নমস্কার, আপনারা দেখছেন এম নিউজ বাংলা। আমি মিলন। আজকের বড় খবর, ডিএ মামলায় নতুন মোড়, আবার সুপ্রিম কোর্টের পথে রাজ্য সরকার। আর কি বললেন মলয় মুখোপাধ্যায়, শুনুন ধাপে ধাপে। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি। কেন্দ্রীয় কর্মীদের মতো সমহারে ডিএ দিতে হবে। এই দাবি নিয়েই কর্মীরা প্রথমে যান স্যাটে, পরে যান কলকাতা হাইকোর্টে। দুই জায়গা থেকেই রায় পান নিজেদের পক্ষে। আদালত কি বলেছিল? 2019 সালে স্যাট জানায় আরওপিএ রুল অনুযায়ী রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। হাইকোর্ট জানায় স্যাটের রায়কে বহাল রেখে বলে ডিএ কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং এটা কর্মীদের আইনসম্মত অধিকার। রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনে না নিয়ে আবারও অ্যাপিল করে সুপ্রিম কোর্টে। 17 থেকে 18 বার শুনানির পর 2025 সালের 16 মে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, আবারও নতুন নাটক, আবারও সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক সূত্র জানাচ্ছে রাজ্য সরকার এই রায় নিয়ে স্পষ্টতা চেয়ে আবারও সুপ্রিম কোর্টে যেতে পারে। কটাক্ষ করে বললে রায় পেয়েও রাজ্য সরকারের যেন চোখে ঠিক না, আবারও চশমা খুইতে যাচ্ছে। এই খবর নতুন করে হতাশা, উদ্বেগ আর ক্ষোভ ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মধ্যে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এতদিনের লড়াইয়ের পর যখন সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল, তখন আবার স্পষ্টতা চাওয়ার নাম করে সময় নষ্ট। এটাই হলো আসল লক্ষ্য, ডিএ মেটানো নয়, বরং মামলা দীর্ঘ করে কর্মীদের হতাশ করা। তিনি কটাক্ষ করে বলেন, আরওপিএ রুল খুলে পড়লে এত বিভ্রান্তি হতো না, বরং মনে হয় ইচ্ছাকৃতভাবে জট তৈরি করতে চাইছে রাজ্য সরকার। নবান্নের মালকিনের কিছু হবে না, কিন্তু সাধারণ কর্মীরা প্রতিদিন মরছে। আমরা থামবো না, এর শেষ দেখে ছাড়ব। রাজ্য সরকারের বক্তব্য, একসঙ্গে এত টাকা দেওয়া সম্ভব নয়, কারণ রাজ্য আর্থিক সংকটে চলছে। কিন্তু হাইকোর্ট আগেই বলে দিয়েছেন, অর্থনৈতিক দুরবস্থা দেখে কর্মীদের আইনি অধিকার অস্বীকার করা যাবে না। এখানে প্রশ্ন তোলেন কর্মীরা, উৎসব, খেলামেলা, র্যালি, এতে কোটি কোটি টাকা গেলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু ডিএ দেওয়ার সময়ও অর্থের অভাব। রাজ্য কি তবে ইচ্ছাকৃতভাবে কর্মীদের ঠকাচ্ছে? অনেকেই বলছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশকে কার্যকারী না করে ঘুরপথে সময় পার করছেন। এইভাবে যত সময় পেরোবে তত কর্মীদের হতাশা বাড়ে, তত চাপ কমে সরকারের উপর। সরকারের এই কৌশল অনেকটা যেন নথি ঘোরাও, কর্মী ঘুরুক, সময় পার হোক নীতি। সুপ্রিম কোর্ট বলেছে 6 সপ্তাহে 25% বকেয়া দিয়ে মেটাতে হবে, কিন্তু যদি ব্যাখ্যা চাওয়ার নাম করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তাহলে পুরো প্রক্রিয়ায় আবার ধাক্কা খাবে। লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগী এখন অপেক্ষায়, সরকার কি সত্যিই টাকা দেবে, না আবার নাটক চলবে? এই মামলায় আজ রাজনীতি, আইন, কৌশল সব মিলেমিশে এক হয়ে গেছে। কিন্তু যারা রোজ কাজ করেন, যারা সৎভাবে রাজ্যের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেন, তাদের প্রাপ্য, তাদের ন্যায্য পাওনা নিয়ে এমন ছেলেখেলা কিভাবে মানা যায়? আপনাদের মত কি? রাজ্য সরকার কি ইচ্ছাকৃতভাবে এই মামলা দীর্ঘায়িত করছে? কমেন্টে জানান। আর চোখ রাখুন এম নিউজ বাংলাতে। আমরা আপনাদের জন্য তুলে ধরব প্রতিটি আপডেট। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিলন, আবার দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।